হে গাইস, আজকের জন্মরা হয়ে যাবে পেট জোন প্রসাদ। সবাই বলে পেট জোন প্রসাদের নাকি অনেক বেশি ইনকাম হয়, তো সেটা দেখার জন্য আজকে চলে আসলাম পেট জোন প্রসাদ সেজে। আজকে তোমাদেরকেও দেখিয়ে দিব তোমরা কি পেট জোন প্রসাদ সেজে কি টাকা ইনকাম করতে পারবে। টাকা ইনকাম করার জন্য অবশ্যই তোমাদেরকে আমার এই ভিডিওটা ফুল দেখতে হবে, তবে তোমরা ধারণা করতে পারবে যে পেট জোন প্রসাদে কি আসলে টাকা ইনকাম করতে পারে নাকি না। তো আমি কিন্তু সত্যি অনেক ভালো পুশ করি, তোমরা সেটা দেখতেই পারবা। তো বেশি কথা না বলে আজকে আমাদের মূল ভিডিওর টপিকে চলে যাই। তো লেটস গেট ইট টুডে এন্ড ওয়াচ মাই ভিডিও। তুই হালার বহালা ইংরেজি মারাও দেই একটা সোফার মারিয়া 32টা দাঁত আটের মধ্যে ধরে। তো জুন পুশ দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসগুলো প্রয়োজন সেটি হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার ছাড়া কিন্তু তোমরা জুন পুশ দিতে পারবে না। তো তোমরা দেখে নাও কি কি ক্যারেক্টার দিয়ে তোমরা জুন পুশ করতে পারবা। তো তারপর আমরা চলে যাই ওয়ার্ল্ডে। তো ওয়ার্ল্ডে একটা গ্রুপে যাওয়ার পরে আমি সর্বপ্রথম একটা লিস্ট পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। তো জুন পুশটা লাগলে যোগাযোগ করতে পারো, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এই নাম্বারে। তো এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পেয়ে যাওয়া। তো তারপর আমি একে বললাম, এখানে লিখে দিলাম জুন পুশার লাগবে ভাই। তো দেখো তোমরা কিন্তু এভাবে লিখবা, তোমরা কিন্তু আবার উল্টা পাল্টা কিছু লিখো না। তো জুন প্রসাদ লাগবে ভাই, তো আমি লিখে দিলাম। তারপর ও বলে হ্যাঁ ভাই জুন প্রসাদ লাগবে। তারপর আমি বললাম যে এর বিনিময়ে আমাকে কি দিবেন। তারপরে ও বলে ওকে যাও, তোমাকে প্রতি ম্যাচে 10 টাকা করে দিব। ঠিক আছে, তারপরে ওর সরি গাইস 10 টাকা না 20 টাকা করে দিবে বলছে। তারপরে আমি এখানে নামে পড়ি, একটা গাড়ি নিই এবং তারপরে এখান থেকে তারা মরে গেছে। তারপরে আমি তাদের সবাইকে এখান থেকে টোকেন কালেক্ট করতে করতে ওরা রিজেক্ট হয়ে যায়। তারপরে আমি এখান দিয়ে চলে যাই। তো এখানে তোমরা সবাই কিন্তু এখান দিয়ে টোকেন কালেক্ট করবে, কারণ অন্যান্য জায়গাগুলোতে গেলে তোমরা মারা খেয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আমি এখান দিয়ে কালেক্ট করতে করতে তাদের এখানে দিয়ে 1200 টোকেন হয়ে গেছে। যেহেতু আমি তাদেরকে একবারও রিপ্যাক দিই না, তার সুতরাং আমার কাছে টোকেন মোটামুটি ভালো পরিমাণে থাকবে। তো তারপর আমি আর কিন্তু ভিডিওটা কিন্তু আমি স্পিড করে দিয়েছি, তোমরা আবার ভাইবো না যে গাড়ির স্পিড এত বেশি। তো তারপরে এখানে দেখতে পাই এখানে রেড জোন, অর্থাৎ এখানে যে জায়গায় যার কাছে পড়বে সে নাচতে শুরু করবে। দেখে আমি একবার নাচতে শুরু করি গাড়ি ছাড়াই, ঠিক আছে ভাই। গিরি না কি যে আপডেট দেয় কিছু বুঝি না। তারপরে এখান দিয়ে আমি এখানে টোকেনটা কালেক্ট করে নিই। কালেক্ট করার পরে এই যে এখানে দেখো গাইস, মানে কি ভাই, মানে হঠাৎ করে যদি একটা স্কোরে সামনে যদি এইভাবে হয় তাহলে তো খুবই খারাপ একটা জিনিস। তারপরে এখান দিয়ে টোকেনটা কালেক্ট করি এন্ড তারপরে এখানে সামনে একটা টোকেন আসছিল, এই টোকেনটা কালেক্ট করি। তারপরে এখান দিয়ে পাশ দিয়ে এনিমি ছিল না, যার কারণে আমি নিরাপদে এই টোকেনটি কালেক্ট করি। তারপরে এখান দিয়ে কালেক্ট করতে করতে তারপরে ভাবি পিছনে মনে একটি গাড়ি পাওয়া যাবে, তো গাড়িটা নেওয়ার জন্য আমি এখানে চলে যাই। তারপর দেখি বলতে বলতে আমার 2টা টিমমেট শেষ। তারপরে এখানে আমি এই গাড়িটা নিয়ে তারপরে আমি চলে যাই ওদেরকে রিব্যাক দেওয়ার জন্য। যেহেতু আমি 8 জন পোশাক সেই হিসেবে আমাকে ওদেরকে অবশ্যই রিব্যাক দিতে হবে, কারণ ওদের আশা থাকা আমার চলবে না। তো টাকা ইনকাম করার জন্য তোমরা কিন্তু এরকম ভাবে টাকা ইনকাম করতে পারবা, অর্থাৎ প্রতি বছর বিয়ে করে দিলে তোমরা কিন্তু 10 টাকা করে নিতে পারবা। রিব্যাক দিতে আসলাম কিন্তু তারপরে পরে রিব্যাক হয়ে গেছে, অর্থাৎ আমাদের 1 নাম্বার না 2 নাম্বার রিব্যাক দিয়ে দিছে। তারপরে এখানে আমি টোকেনটা আবার টোকেনটা কালেক্ট করি। কালেক্ট করার পর এখান থেকে চলে যাই ওই পাশে বিমা শক্তির এখানে চলে যাই। তো এখানে একটা টোকেন আসছিল, এই টোকেনটা খাওয়া যায়, তোমরা কিন্তু এই টোকেনটা অবশ্যই খাওয়া যাবা। এখানে সবসময় গাড়ি থাকে, এখানে অনেক পুষার নামে, যার কারণে আমি নামি নাই। তো তারপরে এখানে এই টোকেনটা ছিল, এটাও খাইয়ে নিছি। তো তারপর আমি দেখতেছিলাম যে আশেপাশে এনিমি আছে নাকি। তো তোমরা কিন্তু অবশ্যই সতর্ক থাকবা, যেহেতু তোমরা এর জন পোষার এবং তোমাদেরকে টাকা দিবে, টাকার বিনিময়ে তোমরা জন পোষ করে দিবা, তো সেটার জন্য সতর্ক থাকবা। তারপরে এখানে আমি টোকেনটা কালেক্ট করি। তো অবশ্যই তোমরা কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু টোকেন কালেক্ট করবা জোন, মানে জোনের বাইরে গিয়ে, ঠিক আছে। এখানে অনেকগুলো গাড়ি ছিল, বাইক ছিল, কিন্তু বাইক নিয়ে নিই, কারণ বাইকে 2টা গলি দিলেই শেষ হয়ে যায়। তারপরে যেহেতু এখানে জুন শেষ হয়েছে এবং ফার্স্ট জন্য কিন্তু বাইকটা অনেক জরুরি। কেন কেন গাইস, কারণ বাইকটা যেখানে আছে সেখানে লুকিয়ে রাখা যায়। তারপর আমি বাইকটা নিয়ে নেই। তো তোমরা কিন্তু প্রথম দিক দিয়ে বাইক নিবা না, প্রথম দিক দিয়ে নিবা তোমরা জিপ গাড়ি নিবা। তারপরে এখান থেকে আমি কিছু লুটপাতি নিয়ে নিই, কারণ লুট ছাড়া সুপার মেডিকেট ছাড়া কিন্তু তোমরা জোন দিতে পারবা না। তো তারপরে আমি এখানে কালেক্ট করে এখানে যাইতেছিলাম এবং এখানকার টোকেন গুলা খাওয়া যাইতেছিলাম। তারপরে যাইতে যাইতে দেখবা এখানে 2টা এনিমি আমার তালাশ হয়ে যেতেছে, অর্থাৎ 2টা এনিমি শেষ হয়ে যাবে। তো তারপরে এখানে টোকেনটা কালেক্ট করি। কালেক্ট করার পর দেখতেই পারতেছে, বলছিলাম না যে আমার একটা টিমের মারা যাবে। তারপরে এখান দিয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে আমি ভাবতেছিলাম যে রিব্যাকই দিয়ে দিবে নাকি। তারপরে দেখি হ্যাঁ গাইস সত্যি সত্যি রিব্যাক দিয়ে দিছে। তারপরে আমি সুন্দর করে এখান দিয়ে চলে যেতেছিলাম। তারপরে দেখতে পাচ্ছি আমার কাছে 4টা মেডিকেট আছে, তো আমি নর্মাল মেডিকেট গুলো পেছাইতেছিলাম। আর
সুপার মেডিকেট সংরক্ষণ করে রাখতেছিলাম। আর বর্তমানে কিন্তু 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না, এটা একটা বিশাল ঝামেলা। জেনে না কি যে করে কিছুই বুঝি না। তারপরে এখান থেকে আমি চলে যাই কুচিনগের ওখানকার আবিদ করার সাথে সাথে দেখেন একটা স্কোয়াড গাইস, অর্থাৎ আমার গাড়ির অবস্থা বেহাল করে দিছে। তারপরে আমি আবার জিপ গাড়িটা নিয়ে নিই, আমি ঘুরে ফিরে জিপ গাড়ি দিয়ে আসলাম। তারপরে এখানে আমি সুপার মেডিকেট 2টা পেঁচায় নিলাম। তারপরে সুপার মেডিকেট আমি নিয়ে নিতে পারবো, কোনো ব্যাপারই না, কিন্তু রিস্ক নেওয়া কিন্তু ভালো না। এবারে তবে আমাকে বলতেছিল যে রিভাইভ দিও না, আমি ওদেরকে রিভাইভ দিয়ে দিতেছি। তারপরে দেখি সত্যি রিভাইভ দিয়ে দিছে। তারপরে এখানকার টোকেনটা কালেক্ট করার পরে আমি এখান দিয়ে চলে যাই যেহেতু। তারপরে দেখো এখানে আরো আবার শেষ হয়ে যাবে ওরা, ঠিক আছে, ওরা দেখবে আবার মরে যাবে। তারপরে তো এখানে সামনে কিন্তু প্রচুর এনিমি, ঠিক আছে। এনিমি কয়জন এলাক তোমরা দেখছো, অর্থাৎ এই লাস্ট জন্য কিন্তু 33টার মতো এনিমি এলাক আছে, বর্তমানে 32টা এনিমি। তারপরে এখানে দেখো একটা স্কোয়াড আছে, এরা আমার গাড়ির অবস্থা বেহাল করে দিছে। মানে ম্যাচের প্রত্যেকটা জায়গায় এনিমি, ঠিক আছে। আমি গ্যাং মাস্টার প্লেয়ার, যেহেতু গ্যাং মাস্টার লবি সেই হিসাবে কিন্তু থাকবেই। আর আমি কিন্তু ভিডিওর স্পিডটা বাড়ায় দিছি, নয়তো তোমরা বোরিং ফিল করবা। তারপরে দেখি এখানে একটা আমাদের এনিমি শেষ, তারপরে মনস্টার ট্রাকটা নিয়ে চলে গেছি। মনস্টার ট্রাক ছাড়া এখানে বিলকুল যাওয়া সম্ভব না, কারণ আমার গাড়ির অবস্থা টাইট করে দিছে। আর মনস্টার ট্রাক নিতে না নিতে দেখি মনস্টার ট্রাকের অর্ধেক খেলতে নাই, ঠিক আছে। তারপরে দেখো কি হয়, এখানে আমাদের 2টা না 3টে এনিমি শেষ হয়ে যাবে। এনিমি না গাইস, মানে অর্থাৎ আমার টিমমেট। তো এখানে একটা টিমমেট শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর ওরকে আমি রিভাইভ দিয়ে যাইতেছিলাম রিভাইভ দিতে, তারপর দিকে ওরা রিভাইভ দিয়ে দিছে। তারপরে এখানকার টোকেনটা খাইয়ে নিলাম, খাওয়ার পরে ওই সাইড দিয়ে যাইতেছিলাম, ভাবছিলাম ওই সাইড দিয়ে এনিমি থাকবে না, কিন্তু তারপরে দিকে ওই সাইড আরো বেশি এনিমি, ঠিক আছে। একটা এনিমি, ওদিকে আরো একটি, মানে কি বলবো গাইস। তারপরে এখান থেকে আমি ভাবছিলাম যে রিভাইভ দিব, পরে রিভাইভ দিই নাই, কারণ যেহেতু এখানে এনিমি থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ ওরা আমাকে যদি দেখে যে আমি দুল পোষা, তাহলে কিন্তু আমাকে মেরে দিতে পারে। তো এইখান দিয়ে মনস্টারটা যেহেতু যাবে না, সেই হিসেবে আমি নিতেছি না, কারণ এই সাইড দিয়ে গেলে কিন্তু আটকে যাবো, আর অযথা সময় নষ্ট করে লাভ নাই, কারণ লাস্ট জন যেহেতু আমাকে ওদেরকে রিভেক দিতে হবে তাড়াতাড়ি করে। তো এখানে গাড়িটা আটকে যায়, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে, আটকে গুলো তাড়াতাড়ি করে ছুটে আনিবা। তো তারপরে ওদেরকে আমি রিভেক দিয়ে দিই, রিভেক দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে ফটাফট করে এখানে একটা মনস্টারটা নামাই। তারপরে এখান থেকে আমি একটা নর্মাল মেডিকেট কাছাই, নর্মাল মেডিকেট কাছাই। তারপরে এখানে মনস্টারটা থেকে আমি চলে যেতেছিলাম, ভাবছিলাম এই মনস্টারটা নিয়ে যাবো, কিন্তু তারপরে দেখি এখানে একটা গাড়ি আছে। তো গাড়িটা নেওয়ার পরে দেখি জিপ গাড়ি তার সাথে সাথে দেখি এখানে 2টা এনিমি নাই, অর্থাৎ আমাদের 2টা টিমমেট নাই। 2টা টিমমেট নেওয়ার পরে এখানে দিয়ে লার্জ জনের মতো হেলথ কাটতেছে। তারপরে এখানকার আমি নিলাম, মানে অনেকক্ষণ পরে একটি স্টেজকে থাকলাম, যেহেতু 4টা এনিমি মেডিকেট নেওয়া যায়। তো মোটামুটি জনের কাছে চলে গেছে, তারপরে দিকে মরে গেছে। তো তোমরা দেখো কি হয়। আমি মরার পরে কিন্তু ওরা আমাকে প্রায় 3 থেকে 4 বার রিভাইভ দিয়ে দেয়, কিন্তু উপর থেকে আমাকে মেরে দিতেছিল, যে দেখতে পারতেছো আমাকে বারবার মেরে দিতেছে। ভাই এটা কোনো কথা, মানে এতবার মারতেছিল যে কিছু করার নাই। তারপর আমাকে আর রিভাইভ দেয় নাই। আর এদিকে আমাদের টিমমেট ওরা তোরা কিল করতেছিল, মানে এক একজন 13-14টা করে কিল করতেছে। বুঝতে পারতেছো যে গ্যাং মাস্টার লবিতে ওরা যেভাবে কিল করতেছে, মানে গ্যাং মাস্টার লবিতে কি বুঝতেছো। এখানে দেখতে পাচ্ছি ট্রোগন আর উপিকা নিয়ে খেলা হচ্ছে এইখানে। তো দেখা যাক করে কি বুঝে নিতে পারে নাকি। তো তারপরে দিক ওদের ভালো পরিমাণে একটা মানে ব্যাকআপ আছে আর কি, একে অপরকে ভালোভাবে ব্যাকআপ দিতেছে। তো ইটাচি ভাই কিন্তু ভালোই খেলে, ফ্ল্যাশ ভাই কিন্তু অনেক ভালো খেলে, ঠিক আছে। ভালো না খেলতো তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই নিত না। তো দেখতে দেখতে আমাদের ম্যাচটা হয়ে যায় বুইয়া, আর তার সাথে কিন্তু ভাইটা আমাদেরকে 20 টাকা দিয়ে দেয়, ঠিক আছে। এটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখে দিব, এবং আরো দিন পুশ করে তোমাদেরকে আরো ভিডিও দিয়ে সেখান থেকে তোমাদেরকে আমি দিয়ে দিব উইকলি গিভওয়ে, ঠিক আছে। তো আর এই ভিডিওতে কিন্তু 2টা উইকলি গিভওয়ে আছে। তো গিভওয়ে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে হবে এবং লাইক করতে হবে, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখতে হবে, নয়তো কিন্তু তোমরা বুঝতে পারবে না কাকে আমি উইকলি দিছি। আজকে আমরা তো বেরিয়ে নিতেছি, এন্ড ভালো থাকবা, সুখে থাকবা, আল্লাহ হাফেজ।